সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ইংরেজিতে একটা প্রবাদ আছে, জ্যাক অফ অল ট্রেডার্স মাস্টার অফ নন, সব জানতা সংসার। আমাদের মসজিদগুলিতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে এলাকার কিছু সব জানতা শমশেরকে দেখা যায়, যাদের কাজ হচ্ছে মসজিদে বসে আড্ডা মারা এবং মসজিদে কে কিভাবে নিয়ত করছে, কে কিভাবে সিজদা করছে, কে এরকম করে কেন করে নাই, এরকম করে নিয়ত কেন করছো, এরকম করে রুকু কেন করছো, মানে একটা না একটা ওদের একটা মানুষকে ভুল ধরতে হবে। মানুষকে ভুল ধরার জন্য যেন এরা মসজিদ কমিটি থেকে চাকরি নিয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই মসজিদে পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু মসজিদের দরজা খোলা থাকবে। এমন লোকও আছে যারা দিনে এনে দিনে খায়, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, দিন মজুর, কিন্তু ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। অনেক দিন মজুর আছে, অনেক রিক্সা চালক আছে, অনেক ভ্যান গাড়ি চালক আছে যারা রিক্সা চালিয়ে রাত্রে এসে একটা আল্লাহ দরবার ইবাদত করতে চাই। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সব মসজিদগুলোতে রাত 10টার পর তালা পড়ে যায়, সব মসজিদ, কয়েকটা ব্যতিক্রম ছাড়া। তো এই সমস্ত লোকেরা যারা রিক্সাওয়ালা, ভ্যান চালক, দিন মজুর, আরো যারা দরিদ্র শ্রেণীর লোক আছে, তারা একটা ছোট্ট ঘরে একটা বাসা বাড়ায় থাকে, যেখানে ইবাদত করার মতো তাদের আলাদা কোনো রুম নেই। কারণ তাদের তো বর্ষাটা আছে, মসজিদ আছে, মসজিদে গিয়ে ইবাদত করবে রাতে যতক্ষণ পর্যন্ত ইচ্ছে হয়। কিন্তু এই দিন মজুর ইমানদার বান্দারা, এই দিন মজুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা রাতে তাদের পরিশ্রম শেষে ঘরে যাওয়ার আগে একটি ইবাদত করবে, সে সুযোগ তারা কখনো পায় না, কারণ 10টার পরে মসজিদে তালা পড়ে যায়। এটা খুব দুঃখজনক। আল্লাহ এখনো তওবার দরজা বন্ধ করেনি। যেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু এখন তো তওবার দরজা খোলা আছে, কিন্তু মসজিদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে। সুতরাং এটা একটা মসজিদে মানুষকে আল্লাহকে স্মরণের একটা বাধা দেওয়ার মতো, আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিরত রাখার একটা প্রয়াস, এবং আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করার একটা, মানুষকে বিপথে পরিচালিত করার একটা অপচেষ্টা। এটা খুব মারাত্মক, এটা খুব দুঃখজনক। এই দেশ ইসলামের দেশ, মুসলমানের দেশ। এখানে আমরা সবাই বলি 90% মুসলমানের দেশ, কিন্তু আমাদের সবকিছু বিপরীত। এখন কে প্রশ্ন করতে পারে যে মসজিদের দরজা খোলা রাখলে চোর ডাকাতের ভয় আছে? তো চোর ডাকাতের ভয় তো থাকবেই। মসজিদে যেখানে দিনে দুপুরে জুতা চুরি হয়, চোর ডাকাতের ভয় তো থাকবে। চোর ডাকাত মসজিদে ঢুকবে, মসজিদকে এত সাংসিকত করার তো ইসলামে কোনো নিয়ম নেই। মসজিদে এসি লাগানোর এত দামি এসি, এত দামি আসবাবপত্র তো কোনো প্রয়োজন নেই। মসজিদটা আল্লাহর ঘর। এই সাধারণ মানুষগুলো যারা রাত্রে আল্লাহকে ডাকার মতো একটু জায়গায় পায় না, একটা স্থান পায় না, একটু সুবিধাজনক কোনো একটা কিছু পায় না, এরা সবর করে, ধৈর্য ধরে, যেখানে যেভাবে পারে এরা এদের সালাত আদায় করে ফেলে। তো ব্যাপারটি হচ্ছে, এই দৃষ্টি এদিকে একটু মসজিদ কমিটির দৃষ্টি দেওয়া দরকার। অনেক মসজিদে 2-3 জন মুয়াজ্জিন থাকে, 2-3 জন কাদেম থাকে, এদেরকে রাতে বা দিনে শিখ ভাগ করে দিলে হয়ে যায়। 2-3 জন মুয়াজ্জিন থাকে, একজনকে শিখ ভাগ করে করে রাত্রে ডিউটি দিলে, বা রাত 12টা পর্যন্ত বা 2টা পর্যন্ত ডিউটি দিলে, এবং ডিউটি দেওয়ার জন্য এটা মসজিদ কমিটি চিন্তা করা উচিত। শুধু নিজের সালাতের জন্য চিন্তা করলে হবে না। মসজিদ তো আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে মানুষ, ধনী গরিব, সুস্থ অসুস্থ, আহত রোগী যারা আছে তারা সবাই মসজিদে আসতে পারবে, এবং রাতে দিনে যে কোনো সময় মসজিদের দরজা খোলা রাখার জন্য এটা বিনীত অনুরোধ। কারণ মানুষ সবাই তো সবসময় সবকিছু পারে না।
মানুষের অনেক সময় অনেক বিপদ অনেক আছে। মানুষ অনেক শ্রমজীবী মানুষ আছে যারা সময়ের অভাবে চাকরি করতে গিয়ে বা নিজের চাকরি জীবনে সময় দিতে গিয়ে, নিজের পরিশ্রমের জীবনে সময় দিতে গিয়ে মানুষ ঠিকমতো ইবাদত করতে পারে না। এরা করে রাত্রে রাত্রে মসজিদে গিয়ে পড়বে, কিন্তু সে সুযোগ তাদের নেই। তা আশা করি সবার প্রতি অনুরোধ থাকবে, যে মসজিদ কমিটির প্রতি বিশেষ অনুরোধ থাকবে, রাতে যাতে এই সমস্ত ইমানদার বান্দারা, আল্লাহর বান্দা রসুলের উম্মতরা সুন্দরভাবে ইবাদত করতে পারে, সে ব্যবস্থা করে দিলে আল্লাহ আপনাদের উপর খুশি হবেন। সালাম আলাইকুম।